আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই জানেন বর্তমানে বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 5 ম্যাচের যে টি-20 সিরিজ চলতেছে, ইতিমধ্যে 3টে টি-20 ম্যাচ শেষ হয়ে গেছে চট্টগ্রামে, যেখানে 3টা ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজ জয় করছে। আর 2টা ম্যাচ হচ্ছে আপনার মিরপুর স্টেডিয়ামে হবে, ঢাকায়। যেটা তো আমি যেটা বিষয় নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে বাংলাদেশ এই যে 5টা ম্যাচ জিম্বাবুয়ের সাথে যে 5 ম্যাচের যে টি-20 সিরিজটা খেলতেছে, এটা হচ্ছে যে আপনার বিশ্বকাপ, সামনে যে আমাদের টি-20 বিশ্বকাপ, এটার প্রস্তুতি হিসেবে খেলতেছে। আর আপনার যুক্তরাষ্ট্রের সাথে খেলবে। তো এখানে বিষয়টা হচ্ছে কি, আসলে বাংলাদেশ কি তাদের বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ের সাথে খেলতেছে, না সিরিজ জেতার জন্য খেলতেছে? রিয়েলি বলতে গেলে আপনারা বিবেচনা করে দেখেন, কোনো একটা দল যদি বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে খেলে, এই জিম্বাবুয়ের মতো দুর্বল দল, যারা মনে করেন যে আপনার উগান্ডার সাথে মতো দলের সাথে হেরে তারা বিশ্বকাপের পাঁচই পর্বে হেরে তারা কিন্তু আপনার মূল পর্বে খেলার জায়গা হারিয়েছে, সেই দলের সাথে যদি আপনারা সিরিজ জেতার মতো করে সিরিজ জেতার জন্য খেলেন, হ্যাঁ দেখেন আপনার প্রথম 2টা ম্যাচ তারাও টসে জিতে বাংলাদেশ কী করলো, প্রথমে বল করার সিদ্ধান্ত নিল। হ্যাঁ, যেখানে তাদের উচিত ছিল ব্যাটিং নিয়ে, হ্যাঁ, মানে একটা পারফেক্ট একটা টোটাল দাঁড় করানো, 180, 90, 200 চেষ্টা করা, পাওয়ার প্লের মধ্যে দ্রুত রান তোলা, হ্যাঁ, এবং একটা মানে এই জিম্বাবুয়ে দলের সাথে একটা মানে প্রপারলি মানে একটা মানে বড় দল হয়ে যে খেলা, মানে ডোমিনেট করে যে খেলা জিতা, আসলে বাংলাদেশ কি সেটা দেখেছি নাকি না। সেটা হলো কি, তারা টসে যেতে বল নিল এবং 2 ম্যাচে দেখা গেলো, একটা ম্যাচে 124, 100, দ্বিতীয় ম্যাচে 138, এবং শেষ ম্যাচটা হচ্ছে যে যারা জিম্বাবুয়ে টসে জিতলো এবং তারা বল নিছে। এবং সেখানেও আমরা দেখতে পেলাম কি, যে বাংলাদেশ 166 রানের মধ্যে বা 165 রানের মধ্যে অল আউট হয়ে গেল। সেভাবে পাওয়ার প্লের মধ্যে রান করতে পারলো না। সেখানে লিটন দাস ব্যর্থ, নাজমুল হোসেন শান্ত ব্যর্থ। মানে একটা যে ডমিনেট করে খেলবে, মানে একটা যে পাওয়ার প্লের মধ্যে একটা রান তুলবে, মানে বিশ্বকাপের যে প্রস্তুতি, যে একটা দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের সাথে, সেই খেলাটা কিন্তু আমরা পেলাম না, যে একটা আসলে রিয়েলি বিশ্বকাপের প্রস্তুতি হইতেছে, না জাস্ট একটা জিম্বাবুয়েকে আমরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, সাউথের মতো দল মনে করে তাদের সাথে আমরা খেলতেছি। ঠিক আছে, তো আসলে এটা বিশ্বকাপের প্রস্তুতি বলা যায় না। আর এই পারফরমেন্স দিয়ে বোঝা যায় আসলে রিয়েলি বাংলাদেশ বিশ্বকাপে কীরকম খেলবে, এটাই কিন্তু তার বোঝা যায় যে আসলে রিয়েলি আসলে আমাদের পরিকল্পনার প্ল্যানের ঘাটতি। আমরা মানে যে একটা সবসময় বলে থাকি যে একটা পরিকল্পনা থাকতে হবে, প্ল্যান থাকতে হবে। এই ক্ষেত্রে যদি জিম্বাবুয়ে বাদে যদি অন্য কোনো দল নিয়ে আসা যেত, তাদের সাথে খেলা হতো। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা এর আগে কিন্তু বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডের দলকে নিয়ে আসা মিরপুরে হারাইছি। সেখানেও কিন্তু আমাদের কী ছিল, ওইরকম পরিকল্পনা ছিল, আমরা আমাদের মতো করে উইকেট সাজিয়েছি। এখানে দেখেন যে চট্টগ্রামে যে উইকেট খেলা হলো, আপনারা কেন আমরা পারি না, যে আমরা যেমন আয়ারল্যান্ডের সাথে যখন খেলছিল তখন কিন্তু এরকম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট তৈরি করা হয়েছিল। জিম্বাবুয়ের সাথে দলের সাথে যদি আপনি ব্যাটিং ফ্রেন্ডলি, যেটা আপনার অনায়াসে 200 রান চেজ হয়, এরকম হয় যে বাংলাদেশ তাদের অভ্যাসটা করে তুলুক। জিম্বাবুয়ের সাথে কিন্তু একটি ব্যাটিং পিচ তো বানান অন্তত, যেখানে অনায়াসে 200 রানের মধ্যে হয়ে যায়। বাংলাদেশ যখন টসে জিতছে, এরকম বাংলাদেশ এই উইকেটে দেখা যায় তাদের ব্যাটিং সামর্থ্য দেখাইতো, তারা 210, 20, 30 এরকম রান চেষ্টা করতো। বা জিম্বাবুয়েও রান করুক, সমস্যা নেই, 180, 90, 200 রান আপনি এটা রান চেঞ্জ করে জিতেন, তাহলে কি হবে, যে আপনার রিয়েলি পারফেক্ট যে একটা বিশ্বকাপ প্রস্তুতি সেটা হবে। যে না, সেই ক্ষেত্রে বড় দলগুলা যদি এরকম রান করে না, আমরাও সেটা চেঞ্জ করতে পারবো। বা এই উইকেটও যদি আমি জিম্বাবুয়ের মতো দলকে 120, 30 মধ্যে 150-এর মধ্যে আটকাতে পারতাম, যেখানে নর্মালি রান হবে 200, 250, তার মানে আমি বড় দলকে 180, 90-এর মধ্যে আটকাতে পারবো। কিন্তু দেখা গেল কি, জিম্বাবুয়ের মতো দলও 2 ম্যাচে আপনার, এবং তৃতীয় ম্যাচও দেখেন আপনি উইকেট কিন্তু পড়ে গেছে। 46 রানে 7 উইকেট, 40 রানে মধ্যে 4 উইকেট, শেষ ম্যাচেও কিন্তু আপনার 81 রানে 91 রানে 7 উইকেট। তারপরে কিন্তু শেষের দিকে কিন্তু বাংলাদেশ কিন্তু আসলে ওইভাবে মানে
ইয়ে করতে পারেনি যে প্রথমে যেভাবে তারা বোলিং করছে রান আটকে রাখছে শেষে পায়নি। সেক্ষেত্রে কি বড় জিম্বাবুয়ের মতো দলের সাথে যদি এরকম হয়, তাহলে বড় দলের সাথে আপনি চিন্তা করেন তারা কিন্তু এই সুযোগ তো নিয়ে নেবে। আসলে রিয়েলি যেটাই বলতে চাইতেছি, আপনারা এই কমেন্টে আপনারা জানাতে পারেন যে আসলে রিয়েলি বাংলাদেশ কি সিরিজ জেতার জন্য খেলতেছে জিম্বাবুয়ের সাথে, না বড় দল মনে করে খেলতেছে, না আসলে রিয়েলি তাদের বিশ্বকাপ প্রস্তুতি মতো করে যেভাবে কি খেলতেছে এখানে কি আসলে রিয়েলি বিশ্বকাপ প্রস্তুতি নেওয়া সম্ভব হয়েছে কি না। তাহলে এটাই আপনারা রিয়েলাইজ করেন, আপনারা আপনাদের কমেন্টে জানাতে পারেন। এবং বিশ্বকাপে যে বাংলাদেশ কীরকম করবে, কয়টা ম্যাচ জিততে পারে, তারা কি সেকেন্ড রাউন্ডে যাইতে পারবে কি না, এটাই আপনারা কমেন্টে জানাতে পারেন। হ্যাঁ, আসলে আমরা সবসময় বলে থাকি প্ল্যান আমাদের আসলে ওইরকমভাবে আমরা প্ল্যান করতে পারি না, আমরা ওইভাবে আসলে মানে আমাদের পিচ তৈরি করতে পারি না। আর মিরপুরে তো খেলা, বুঝতে পারেন মিরপুর উইকেট কী হবে। ঠিক আছে, তা আশা রাখি আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও, আপডেট ভিডিও পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।